বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে ভুটান। ভুটানের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়েছে 2 বছর আগে। জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হয় প্রথম পরীক্ষামূলক পণ্য পরিবহন। চট্টগ্রাম বন্দর থেকে 15 টনের একটি চালান নিয়ে বুড়িমারি স্থলবন্দর হয়ে এবং ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে যাবে এই পণ্য। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। ভুটানের মধ্যে ট্রান্সশিপমেন্ট চুক্তি ও প্রোটোকল সই হয়। চুক্তি সইয়ের 2 বছর পর গেল 22 সেপ্টেম্বরে থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় ভুটানের ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালান। পরীক্ষামূলক প্রথম চালানটিতে খাদ্যপণ্য, ফলমূল, কসমেটিক্স জাতীয় 6.5 টন পণ্য রয়েছে। থাইল্যান্ড থেকে এসব পণ্যের আমদানিকারক ভুটানের এবি ট্রেডিং। বিভিন্ন সংস্থা তো রোডস এন্ড হাইওয়ে, কাস্টমস, এগুলি বন্দর সব মিলেই তাদের রেভিনিউটা ঠিক করার পরে তারপরে আমরা মুভ করছি। এর আগে তো মুভ করা যায় না, এর আগেই কন্টেনার এসে গেছে। পরীক্ষামূলক পরিবহন সফল হলে নিয়মিত চালু হবে বলছে কর্তৃপক্ষ। সরাসরি যেটা এখান থেকে ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছি সেটা এক রকমের, বাট আস্থার একটা জায়গা হচ্ছে আমাদের এখান থেকে, আমাদের বন্দর থেকে একটা ভিন্ন দেশে যদি এই রুটটা যদি চালু হয়, ভবিষ্যতেও হয়তো এটা চলমান থাকবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আরও নতুন নতুন চালান এখানে আসবে এবং আমরা সেটা থেকেও লাভবান হতে পারবো। শুধু আর্থিক লাভ কিংবা বাণিজ্যের প্রসার নয়, বন্দর ও সড়ক অবকাঠামোর সক্ষমতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবরার মাহি, RTV।